বড় বাবু কয় নেংটি খুলে দেখিছো? আসল জায়গা এরে কয় পুলিশ, কয় সব জায়গা দেখিছো, যেটা দেখলি বোঝা যাবে ছোট প্রশ্ন সেটা খুলিস? মেজে বাবু কয় তা তো খুলি নেই। পুলিশ হয়েছে? ও বাবা, যেই লেংটি খুলে দিয়েছে অমনি ছোট চাচা বের হয়ে গেছে, মাথা কাটা ছোট চাচা। পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন। পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস। মুসলমানরা কম ছিল, কোনো কারণে একটু গন্ডগোল হলো, গন্ডগোলে একটা ঘটলো সর্বনাশ। মানে অনিচ্ছাকৃত অবস্থায় বেকায়দা জায়গায় এমনভাবে ঘুষি দেয়, ওই ছোট চাচা মরিয়ে গেছে রে মশাই। আছে না কোনো কোনো জায়গা আছে সে জায়গা লাগলে আর বাঁচে না, ঠিক আছে না? আছে, যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা ঢিল দিয়ে বাজিয়ে দেবেন, ওই জায়গায় শেষ। ওই রকম বেকায়দায় জায়গায় ঘুষি দিয়েছে, ছোট চাচা তো মরিয়ে গেছে। হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে, তাই ভাই ওর তো মারার ইচ্ছা ছিল না মোটে, আরে মরিয়ে গেছে ছোট্ট এক ঘুষির চোটে। তোমরা যদি যাও কোর্টে, হয়তো ওর ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু ওই ছোট চাচার যে দুটো বাচ্চা আছে সংসারে আর বিবি আছে, ওরা কি করে বাঁচে তা দেখছো? চিন্তা করি। তা কি করতে হবে? 25 লাখ টাকা দিচ্ছি, মিশি কেস করার দরকার নাই, ওটা কবর দিয়ে ধুয়ে দাও। মেয়েরা মনে চিন্তা করে, তাহলে যাবো না আর কেস করার তরে, দাও 25 লাখ টাকা ওরে, ও ব্যাংকে রাখলে যা পাবে না তাতে খাইয়ে দিয়ে বাঁচিয়ে থাকবে না। কি সত্যি কথা না? ওই দিয়ে মিটমাট করেছে, 25 লাখ দিয়ে দিয়েছে। মানে এক মেয়া ভাবতেছে কবর তো দিলাম, কোনো মতে যদি পুলিশ পরে খবর পায় দোষ পড়বে না আমাদের গায়ে, অন্তত গিয়ে থানায় পুলিশে একটু জানাই আসি, স্যার আমরা কেস টেস করবো না, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এমিকেবলি সেটেলমেন্ট হয়ে গেছি। নিজেরা বসে মীমাংসা করারে কয় এমিকেবলি সেটেলমেন্ট। সরল মনে থানায় গেছে, আর যে মেজেবাবু বসে আছে গেছে, ভাই স্যার একটা কথা বলি আপনাদের ধার, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে। কি? ছোট চাচা যে আব্দুল জব্বর, আচ্ছা সুরেন মণ্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল না, তার একটা ঘুষি দিয়েছে, মরিয়ে গেছে। তা 25 লাখ টাকা দিয়েছে যাতে বৌসল বাই নিয়ে বাসে মিটিয়ে গেছে, ওটা কবর খুঁজিয়ে আমরা রাখিয়ে দিছি। কই মার্ডার কেস মীমাংসা? ফাজলামি পাইছ, বুঝিছেন? এমন দাবড়ি দিয়েছে, ও মেয়া মুতিয়ে দিয়েছে, স্যান করে পড়তেছে দাবড়ির চোটে। পুলিশের দাবড়ি অত সোজা না। ভাই নাম কি তোর? আক্কাস আলী মোল্লা। মরিছে কে? আব্দুল জব্বর মোল্লা। ওর বাবার নাম কি? হায়দার আলী মোল্লা। মারিছে কে? সুরেন মণ্ডল। তার বাবার নাম কি? নরেন মণ্ডল। গ্রাম পোস্ট সব কাগজে লিখিছে, তাই নিয়ে সই করে। স্যার আমি তো কেস করতে আসি। সই করাইয়া ছাড়িয়ে দিছে, FIR হয়ে গেছে। পুলিশ যদি মরার গন্ধ পায়, হ্যাঁ ছাড়িয়ে দেয়। এইবার এক পুলিশ গিয়ে খবর দিছে হিন্দুদের কাছে, উপায় নাই, তোমাকে 25 লাখ তো গেছেই গেছে, কেসও হয়ে গেছে, ভোরবেলা আসবেনি, সব বান্ডে নিয়ে যাবেনি। সব হিন্দুরা বসে চিন্তা করতেছে করলাম কি, 25 লাখ দিলাম আরো কেসও খালাম, কি করা যায়? এর মধ্যে ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মানকিয়া। ওর বয়স ওই 12 কি 14 বছর হবে রে মশাই। সে ওই হাফ প্যান্ট পরা, তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বটতলায়। ও দাদু তোমরা কি করতেছ?
কই তুই আইছিস কেন আমাকে সামনে বিড়ি খাচ্ছিস? কই এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা, আমার যে কত বয়স তা তো তোমরা জানো না। হ্যাঁ, আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো? তোমরা এই জায়গায় বসে আছো কেন? কয় আমরা ছোট চাচারে মার্ডার করেছে সুরেন, 25 লাখ টাকাও দেছে যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাঁচে, আবার যে কেস হয়ে গেছে। কয় দেখো দি আমি যে এই গ্রামে আসি আমার একটু স্মরণ করবা না? কয় তুই কি করবি নি? কয় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, মোটে আমার 5,000 টাকা দাও, বেকসুর খালাস করে দেবো। কয় হে কয় কি মানকি? হ্যাঁ দিয়ে দে তো। ওরে 5,000 দিয়া সবাই বাড়ি গিয়ে খাটের পরে পড়ছে শুয়ে। মানকে এক দশকর্মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে, মালা থলি কিনিছে, বেলেট কিনিছে, নেংটি কিনিছে, বুঝিস, তিলক মাটি কিনিছে, সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে, ওই দিকে খুশিয়ে তুলিছে, তুলে একেবারে চুল দাড়ি ফেলাই একটা টিক্কি রাখিছে, দাদার সঙ্গে তিলক ফোঁটা দিয়ে মালা থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে শীত করে শোয়াইয়া পাকা বৈষ্ণব বানাইয়ে থুয়ে চলে আইছে, মাটি দিয়ে থুয়ে চলে আইছে। সকালবেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি, হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ, এক একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে। মানে হিন্দুরা মনে চিন্তা করে যে 5,000 টাকা নিয়ে মানকে করলো পলায়ন, এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইছে। বড় বাবু, মেজে বাবু, কি এই গ্রামে আপনি আসলেন, আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন? আমি মানকে কি হয়েছে? কয় কি হয়েছে সে তো আমি কব কি হয়েছে, হিন্দুকে ধরতেছে কেন সারেন? এই ছোট চাচারে মারিয়ে ফেলিছে। কয় কি ডাক হইছে দেখিস, কবর খুঁজে ছোট চাচারে মারিছে নাকি? আমার বাবার গুরুদেব, আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব, ওই মিয়াপাড়া দিয়ে যাচ্ছিল, ওরা মারিয়ে কবর খুঁড়িয়ে আবার উল্টে কেস করে দিল। মেয়েরা কয় স্যার খুঁজে দেখেন ছোট চাচা। মেয়েরাও এসে গেছে, যেই কোদাল দিয়ে খোসা দেশে পেট্টমি মালার থলি বেরোয় পড়েছে, বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়া রয়েছে। একে তিলক কাটা, কি সুন্দর মোটা মোটা মালাও সেই রকম। মানে মেয়েরাও অবাক হয়ে গেছে, ওরে কপাল, ছোট চাচা মার্ডার হলো, তারে কবর দেওয়া হয়েছিল, কি ব্যাপারটা ঘটিয়ে গেল, এটা কি দেখতেছি। এইবার পুলিশ খেপে গেছে, ও মেয়ারা উল্টো কেস করেছ, ওকে গাড়ি ধরে ধরে বাড়ি স্যাপ তুলতেছে। আল্লাহ দেখাচ্ছি তোরে। এর মধ্যে বড়বাবু আইছে, কি হয়েছে এখানে? স্যার উল্টো কেস করেছে, এক বৈষ্ণবরে মারিছে, আর মেরে বলে ছোট চাচা মার্ডার হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারাও বাড়ি আসছে, জম্বির বাড়ি বাড়ি কয় ওঠ, ও কিন্তু ওই চাচার দিক তাকাই রয়েছে। এক পুলিশ কয় তাকায় দেখতেছ কি? কয় দেখতেছি আর ভাবতেছি আমার ছোট চাচা বইলে নিয়ে হলো কবে। কয় ওটাকে। বড়বাবু কয় দাঁড়াও, তোমরা ইনভেস্টিগেশন ঠিক করেছ? কয় করেছি। মানে এই যে স্যার, এই দেখেন স্যার, ওরা বলছে ছোট চাচা। বড়বাবু কয় নেংটি খুলে দেখিস আসল জায়গা? এরে কয় পুলিশ। কয় সব জায়গা দেখিস, যেটা দেখলি বোঝা যাবে ছোট চাচা না বৈষ্ণব সেটা খুলিস। মেজবাবু কয় তা তো খুলি নেই। পুলিশ হয়েছে। ও বাবা, যেই লেংটি খুলে দিয়েছে অমনি ছোট চাচা বেরোয় গেছে, মাথা কাটা ছোট চাচা। আমার কাছে বলুন দেখি, পুলিশে তো বলদ নাকি? দরকার হলে লেংটি খুলবে না? কি খুলবে না? এমন করছে। হ্যাঁ, তা ওনারে কিছু কম নাই কেন? আরে উনি গল্প করে গেছে আর ওনার সাথে নাচিয়ে উঠিছে একেবারে। দুই বাড়ি দিলি ব্যাস উঠে যাবে না।